স্পেসিফিক করে যদি বলি, মানে গণভোট এই সময়ে সবচেয়ে একটা অন্যতম আলোচিত বিষয়। কারণ জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই সরকারকে আনাই হয়েছিল মানে সংস্কার এবং বিচারের জন্য। তো এখন প্রশ্ন হলো যে এই যে যখন নির্বাচনী ক্যাম্পেইন শুরু হলো, তখন অন্যান্য দলগুলো যখন একেবারে বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় হইচই শুরু করলো যে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারেক রহমান কোথাও গিয়ে হ্যার পক্ষে ভোট চান নাই। এর আগে সংবাদ সম্মেলন করে অবশ্য বিএনপি বলেছিল যে আমরা হ্যার পক্ষে করবো, কিন্তু তৃণমূলে অনেক জায়গায় দেখা গেছে যে বিএনপির অনেক নেতা নার পক্ষে ক্যাম্পেইন করছে, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। এখন প্রশ্ন হলো, যখন সবাই মোটামুটি এটাকে নিয়ে জলঘোলা করা শেষ, ক্যাম্পেইন করা শেষ যে বিএনপি হার পক্ষে নাই, ঠিক সেই মুহূর্তে গিয়ে গতকাল রংপুরে তারেক রহমান হ্যার পক্ষে ভোট চাইলেন। এটা কি বিএনপির কৌশল নাকি পরাজয়? না, দেখেন, বিএনপির হয়তো তার পজিশন পরিষ্কার করছে, যেহেতু বিএনপির চেয়ারম্যান বলছে। আমার প্রশ্ন হচ্ছে এটা কি কৌশল না পরাজয়? সবাই যখন প্রেসার করছে, সমাবেশে বলছে, টকশোতে বলছে যে তারেক রহমান এখন পর্যন্ত এতগুলো ক্যাম্পেইন করলো, কোথাও বললো। এখন ওই যে এই সরকারকে বলি না কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে, আমি বরাবর এই অভিযোগ করি, এরকমই হয়েছে। এটা আগে হাঁ করলো না, নজরুল ইসলাম খানকে দিয়ে বলাইছে, ইলেকশন কমিশনের সাথে দেখা করছিল না, ওই সময় হাতে ভোট দেন, ভোট দেবো আমরা বিএনপি, হাতে ভোট দেবো। তো উনি এটা আগে করতে পারতেন, প্রথম থেকে করতে পারতেন। এই যে রাজ্জাকি বললো দুর্নীতির ব্যাপারে এত ঘোরাফেরা না করে স্টেট বলতো আমি ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূল করবো, বাংলাদেশ চাঁদাবাজি বন্ধ করবো। এটা তো মানুষ জানতে চায়, কারণ এটা তো অভিযোগ আসতেছে, এটা তো বলবে না, পরিষ্কার না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরেন আমি তো জুলাই সনদের ব্যাপারে আমি পরিষ্কার না, রাজ্জাকি ভাই জানে, কারণ এটা আমি মনে করি সাংবিধানিক সরকার, এই সরকারের আপনার মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু ইয়ে করাই ভিন্ন বিতর্ক। আমি সেটা বিতর্ক না, এই বিতর্ক আসবে। আমার কথা হলো এই মুহূর্তে মানে আমি বললাম যে দুই দল বা দুই জোট যে নির্বাচন করছে, এক জোট যখন বলছে যে ওই জোটকে এটা করছে না কেন, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে, সেই সমালোচনার পরে সেটাকে মেনে নেয়া, এটা এক প্রকার রাজনৈতিক পরাজয় মনে করেন না কৌশল মনে করেন এটাকে? না, পরাজয় এখনই কিছু না, ভোটের ব্যাপার ভিন্ন। অনেকগুলো পয়েন্টে তো, হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আছে, এটা পরাজয় আমি ধরবো না। ফাইনাল পরাজয় তো 12 তারিখে, যে বিষয়টা হলো যে ফাইনাল পরিচয় 12 তারিখে শেষের দিকেই ভোট কিন্তু ঘুরে যায় যে ফাইনালি আপনার দুই দলের দুই পক্ষ থেকে ফাইনাল কনক্লুশনটা কি। এখন ধরেন অভিযোগ দুই পক্ষেরই অভিযোগ আছে, দুই পক্ষে অভিযোগ দিচ্ছে। আর না আমি আপনার গণভোটের কথা, আমার কথা হলো যে এই এখন পর্যন্ত বাংলাদেশে যা রাজনীতি করছে, নির্বাচন করছে, প্রত্যেকেই জুলাইয়ের পক্ষ শক্তি, জুলাই অভ্যুত্থানের পক্ষে তারা আন্দোলন করেছে এবং জুলাই অভ্যুত্থান তারাই ঘটিয়েছে এবং তারা ফেসিবাদ বিরোধী হিসেবে দীর্ঘদিন আন্দোলন করছে, মাঠে ইয়ে করছে। এখন তাদের মধ্যে যদি কনফিউশন তৈরি হয়, কারো বিরুদ্ধে এরকম অভিযোগ তৈরি হয় যে তারা কোনোভাবে ফেসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে, এই ক্যাম্পেইনটা কি নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা? না, ফেসিবাদকে পুনর্বাসন না, ফেসিবাদের ভোট আছে, তাদের অ্যাক্টিভিটিস ব্যান নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ভোটার তো আছে, ভোট তো তার জন্মগত অধিকার, সে ভোট দিতে আসবে। কি পিটায় তারা দিবেন, কি করবেন? এখন তো জামাতও পূজার সময় দেখলেন না, পূজা অর্চনা করছে না, এবং রোজা আর পূজা একই বৃত্তে দুটি ফুল বলছে তো। এবং এই জন্যই বলছি যে এখন ধরেন, এখন সবাই সব পক্ষই দেখেন, ওই যে আওয়ামী লীগের যে ভোটার যারা আছে তাদের ভোট পুল করার জন্য, পক্ষে আনার জন্য তো বহুত চেষ্টা করতেছে। আমরা তো এটা মিডিয়ার তরফ থেকে দেখি, আচরণেও দেখি, সবাই তাকে। আর আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারাও নিরাপত্তা চায়। তো এটা ধারণা করে কত পার্সেন্ট ভোট কেন্দ্রে আসবে, কোন দিকে ফাইনালি ভোট দিবে, এটা তো এখনই হলফ করে বলা মুশকিল।